আমরা কি থাকবো না মরে যাব? আমাদের সবাই চলে গেছে, বড়রা পৃথিবীতে আসছিলেন চলে গেছেন, আদি পিতা চলে গেছে, জাতির পিতা চলে গেছে, রুহানি পিতাও চলে গেছে, আমাদের মধ্যে বহু লোকের ব্যক্তি পিতাও চলে গেছে। কয় পিতার সন্তান আমরা? কয় পিতা? কয় পিতার? সবাই লাগতেছে 4 পিতার সন্তান আমরা। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। জাতির পিতা? জাতির পিতা কে? কারে বানাইছিল এত বছর? গুনগুন করতার, গান গাইতা জাতির পিতা শেখ মুজিব। শেখ মুজিব কই আছে? শেখ মুজিব এখন দক্ষিণবঙ্গে গেলে দেখবেন, যেদিন এই খুনিরা বলে ভাগে দেশ থুইয়া, তারপর সোমবার বোধ ছিল না, মঙ্গলবার ছিল, আমি বুধবার দিন বৃহস্পতিবার 2 দিনের ভিতরে আমার টোল ঘরে লিখে দিছি, ওই নাম কাইটা দিয়া একদম বাদ করে ফেলাই দিয়া জাতির পিতা হযরত ইব্রাহিম। এটা বন্ধ রাখেন, মোবাইল বন্ধ রাখেন, আপনি এখানে বন্ধ করবেন না। লেখা ছিল কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি এটা কাইটা লেখছি, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার লেখার পরে আপনারা দক্ষিণবঙ্গে ওইদিকে তো রাস্তাঘাট ভালো, এখন পদ্মা পাড়িতে কত কষ্ট হইতো, এখন তো সহজ করে দিয়েছে। এখানে এই মহিলাও খালি স্বপ্ন দেখে আবার পদ্মা ব্রিজ করে গেল, আমার গণভবন কোথায় গেল? তুমি যা করছো তাই পাইছো। কামা তাদিনু তুদানু, যে যা করবে তাই পাবে। ওখানে ভাঙ্গা একটা জায়গা আছে, ভাঙ্গা, বাম দিকে বরিশাল চলে যায়, ডাইন বরাবর, ডাইন দিকদার বরাবর দিয়ে ফরিদপুরে খুলনা চলে যায়। ওখানে একটা বড় টোল আছে, আমাদের পরে লিখছে, ওই টোলের মধ্যে লিখছে এই গেল আবার ওই নাম কেটে দিয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি সিলেট গেছিলাম সম্মেলনে, তখন কিছু শিক্ষিত ছাত্ররা স্কুল কলেজের বলল, হুজুর একটা মশলা চলতেছে, সিলহেট ঢাকা, ঢাকা সিলহেট মহাসড়ক, এই সড়কটার নামও হয়ে যাবে জাতির পিতা হযরত ইব্রাহিম সালাম। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাদের আব্দুর রহমান সাহেব কিছু কথা বলছেন, এই কথাগুলো ওনারাও বলতে পারতেন না, আর আলেম ওলামাদেরকেও বলতে সুযোগ দেওয়া হয় না। যা তারা করছে তাই তারা পাইছে, আমরা যেন এরকম কিছু না করি আবার, তাহলে কিন্তু আমাদের কপালও আবার দুর্দশা আসবে। এমন যেন না হয়, বেশ সুন্দর হয়, ভালো হয়, এই চিন্তা করে। তো 2 জিনিস, ভালো আর মন্দ, কয় জিনিস? রাইতার দিন কয় জিনিস? শিক্ষিত অশিক্ষিত কয় জিনিস? নারী পুরুষ কয় জিনিস? দেশ বিদেশ কয় জিনিস? জাহান্নাম জান্নাত কয় জিনিস? জান্নাতে যাওয়ার নিয়ত আছে নি? তার কলমা শরীফ বেশি পড়তে হবে, একে ডাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তাইয়্যিবা। আমাদের জীবন বিধানের নাম কি? হায়াতান তাইয়্যিবা। আমরা চলে যাব, চলে গেলে কোথায় যাব আমরা? আমাদের বাড়িঘরের নাম কি? আসল নাম কি? জান্নাত, আরামের রাহাতের জায়গা। বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা। যেই বাড়ি আপনাকে বানায় রাখছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাব্বিহি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো কানে শুনে নাই, জীবের ঘর বানিয়েছে, কোনো চোখে দেখে নাই, কোনো কল্পনাতে আসবে না। এই যে প্যান্ডেলটা কল্পনাতে আসছে, প্যান্ডেল করে দিচ্ছে। এই সাবরা ঘরটা মিস্ত্রি কল্পনা আসতে বানাই দিচ্ছে, মাইকটা কল আসতে বানাই দিচ্ছে, এটা কল্পনা আসছে বানাই দিচ্ছে। কিন্তু যেই বাড়িতে আপনি যাবেন, সে বাড়ি কোনো কল্পনাতে আসবে না, কোনো চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, মালিক বানাই থুইছে আপনার লিগা, মুসলমানের লিগা। এ বাড়িগুলোর নাম কি? মাসাকিনে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা। কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা অক্ষর এই 2 জায়গায়? কয়টা অক্ষর?
24 অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কয়টা অক্ষর? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? 12টা। 12 12 কত? 12 12 24। আমাদের কালিমার পবিত্র কালিমার তো অক্ষর আছে 24টা। আর একদিন কয় ঘন্টা? 24 ঘন্টা। আমরা 24 ঘন্টা কেমনে চলবো? আমাদের কালিমার ভিতরে আসছে। ধনী গরিব কেমনে থাকবে? শিক্ষিত কেন্দ্র কেমনে থাকবে? দেশ বিদেশের লোক কেমনে বাস করবে? জান্নাতে জাহান্নামে কি করলে আমরা পাইতে পারবো? তো এই কালিমার ভিতরে সব কিছু আছে। অক্ষর কয়টা? 24টা। লা, একটা উলুহিয়ত, আল্লাহর শান জান, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা অক্ষর এখানে? 12টা। কোনো নক্তা আছে নি? নক্তা আছে? নক্তা অর্থ কি? দাগ। নক্তা মানে কি? আলিফ বা নিচে একটা নক্তা আছে, তার উপরে 2টা নক্তা আছে, তার উপরে 3টা নক্তা আছে। নক্তা নাই কালিমাতে। নক্তা সানা কালিমা। আমাদের কালিমার মধ্যে কোনো দাগ নাই। নিষ্কলুষ মুবাররা মুনাজ্জা। বেদাতীরা মুশরিকরা শরীয়তের মধ্যে অপব্যয় যারা অপচার যারা করে এরা দাগ লাগাইছে। আমাদের কালিমাতে কোনো দাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। বড় অক্ষরে একটা অক্ষরে নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নক্তা আছে না? একটা নক্তা নাই। 24টা অক্ষরের মধ্যে একটা জায়গাতে নক্তা নাই। এই কালিমা পড়লে আমরা কি হই? মুসলিম। মিন সিন লাম মিম, মুসলিম। নক্তা আছে কোনো এখানে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। নক্তা আছে না কোনো এখানে? ইসলামও নক্তা নেই, মুসলিমও নক্তা নেই, কালিমাতেও নক্তা নেই। এই কালিমা দিচ্ছে কি আমাদেরকে? আল্লাহ দিচ্ছে। কালিমার 2টো অংশ, একটা রুবুবিয়ত, মালিকের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা শেষ অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুল কে বানাইছে? আল্লাহ বানায়। নাম রাখছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আর সামনে গেলাম না। নাম রাখছে কে? মুহাম্মদ নাম কে থইছে? এই দিক কথা বল। আল্লাহ। আল্লাহ নাম তুইছে। মুহাম্মদের নক্তা আছে? মিম হা মিম দাল। মুহাম্মদের নক্তা আছে? মুহাম্মদের নাম কি? আর একটা নাম কি? আহমদ। নাম তো বহুত আছে। মুহাম্মদ, আহমদ। মুহাম্মদের নক্তা নাই, আহমদের নক্তা নেই। মুহাম্মদ একদম মুনাজ্জাম, মোবারক, পবিত্র। আহমদ তাই। আমরা সেই কালিমাতে নিজেরা দাগ লাগাইছি। নিজেরা ইসলামের মধ্যে এসে অশান্তি তৈরি করছি। নিজেদের মধ্যে আমাদের ক্ষমতার লোভে ক্ষমতা পাইয়া আলিমকে জেলে রাখতে খুব মজা লাগছিল। এখন তুমি বুঝো তোমার কাছে কেমন লাগে? ভালো করে বুঝো তোমার কাছে কেমন লাগে? মজাটা বুঝতেছে না? মনে হয় তুমি কিছু বুঝতো না। এখন তো আমরা চিন্তা রাখছি কে লিগে? আর বুঝবার লিগে। এই তোমার সে নেতা নেত্রীকে গম করছে, খুন করছে, আলিমকে জেলে বলে ফিরছে। 7টা কি মজা লাগে। এখন মুদির লোকে বয়ে বিয়ে দেখতেছি, দেখতেছে না? মুদির বয়ে বিয়া সব বুঝতেছে সব কিছু। এই বিয়া গরুর দুধ খাওয়া কি হালাল, মদ খাওয়া হারাম, বিয়া শাদী করা হালাল, জিনা করা হারাম। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল হারাম পরিষ্কার। এখন আমরা আমাদের দেশে গরুর গোস্ত খাই না? আমরা গরুর কলজা খাই, ফেফড়া খাই, গরুর চামড়া বিচ্ছা, টাকা পয়সা দেওয়া হয়, বেচা কিনা হয়। গরুর হাড্ডি কাজে লাগে। গরুর দুধ আমরা খাই। আর মুদিয়ে খায় গরুর চনা খায় আর গোবর খায়। মুদি কি খায়? চনা খায়, গোবর খায়। আরে গায়ের দুধ, গায়ের চনাই তো খায়, গাভীর চনাই খায়, গাভীর গোবর খায়। আর পিসা কবাই না জাহান্নামীর দুধ খাওয়ানো শিখায় না। আর আমার হাসিনা বিবি ওই মুদির লোক দেয় বলিস। দেখছেন কারবারটা? দেখছেন? ওর কপালে কোনো ভালো দেশ মিলল না। এত হালাল হালাল কুইটে মেরে খেয়েছ। তুই কোনো দেশে যাইতি গা, ওখানে থাকতি, তুই মুদির লোকের গান গেছে এখান থেকে। এই সোনা খাওয়া মুদির লোকের গান গেছে। হ্যাঁ, আচ্ছা, আরো কত কিছু আছে বেটির। মুদিনের স্বামী, মুদিনের বউ, এ হাসিনানের স্বামী। নাক কাটা কান কানে মিলে। নাক কাটার কান কাটায় আত্মীয় হয়। জাতের আত্মীয় কিন্তু বড় জিনিস।
যাতে মিল না হইলে ওই আত্মীয়তা টিকে না। আমাদের প্রবাদ কথা আছে না, নদীর পানি গোলাও ভালা, জাতের মাইয়া কালো কথা আছে না একটা, মিলছে কোথায় যে কত দেশ আসছিল, পাকিস্তান, আফগানিস্তান, আরব দেশ, আমেরিকা, লন্ডন, কোন দেশ না পাই আর কোথাও জায়গা দেয় নাই। মুদির জায়গা দিছে, মুদির বউ নাই, ওর স্বামী নেই। আল্লাহ আমাদের হেফাজত করে দেশ, আমাদের কালিমা রক্ষা করতে হবে, দল ইসলামকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের নবীর নাম কি? বাড়ি কোথায়? এখন কই আছে? বাপের নাম কি? মায়ের নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। চাচাদের নাম কি? ছেলেদের মেয়েদের ছেলেদের নাম কি? মেয়েদের নাম কি? আমাদের দেশে বড় ছেলের নাম নিয়ে বড় মেয়ের নিয়ে না বাবা মাকে ডাকা হয় আম্বিয়ার বাপ, আব্দুল্লার বাপ, এবার ডাকা হয় বড়। আর আমরা ছোটটা পেলাম আগে, আরো বোন আছে না, সৈয়দা ফাতেমা, এই বোনগুলোর নাম কি? ছোট এটা বছর হয়ে গেছে। আর ব্যক্তি মা কয়, মা ফাতেমা, এটা আকলের কমি আমাদের প্রতি। নবী সাহেব কি আমাদের রুহানি পিতা আমাদের, তো পিতার মাইয়া কি মা হয়নি না বই নয়? রিস্তা কি হয়? বই হয়। কইতে কইতে এরকম হয়ে গেছে গা, কইতে কইতে বহুত কইতে এরকম হয়ে যায় গা। বলতে বলতে মা ফাতেমা, মা ফাতেমা কইতে কইতে দুপুরদা তাল পড়ছে। তাল কিন্তু দুপুরদা পড়েনি না, পয়রা দুপুর করে তালে। তাল কি পয়রা দুপুরদা পড়ে না পয়রা দুপুর করে? পয়রাই দুপুর করে। এরকম কইতে কইতে এরকম হয়ে গেছে গা। ফাতেমা ফাতেমা আসলে সৈয়দা ফাতেমা আলে জান্নাত बीवियों की सैयदा है फातिमा, नौजवानों के सैयद শাহ হুসাইন। আমাদের সৈয়দা ফাতেমা। আমি আসলে অসুস্থ, আমি আসছি আমার আজিজ মৌলানা মাহবুবুর রহমান আপনাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান করতে যেতেছে। দুইটা নাম দিছি, এই নাম দুইটা কথা বলবো আর আমার কথা শেষ করে দেবো, যেহেতু আমি অসুস্থ চলে যাব। আজকেই যাওয়ার কথা ছিল, আমার থেকে তারিখ ছিল ওই কুড়িগ্রামে একটা বহুত বড় সম্মেলন চলতেছিল। আমি মাপ চাইছি যে আমি তো এই 10-12 ঘন্টা গাড়িতে থাকতে পারবো না, আমার হাত নিয়ে অসুবিধা। এখানে আসতে এসে শুয়ে পড়ছি আমি। দুইটা নাম, মাদানিয়া আশরাফিয়া মাদ্রাসা, জামিয়া মাদানিয়া আশরাফিয়া, জামিয়া মাদানিয়া আশরাফিয়া, মাদানি কে, আশরাফি কে? এই দুইটা লোক সম্বন্ধে সামান্য কথা বলতে, লোক সম্বন্ধে। একজন এমন মানুষ, দুজন মানুষ, দুজনের একজন আমার নিজের উস্তাদ, দেখেছি পড়েছি। আরেকজন হইল শেখুল আরবুল আজম কত্তে আলম হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দুজন মানুষকে আমাদের রসুল হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি দুজন মানুষকে দুই দেশে পাঠাই দিছে, ওই দেশে থাকতে দেয় নাই। যাও, একজন হিন্দুস্তান যাও, একজন পাকিস্তান যাও। হিন্দুস্তান পাঠিয়েছে কাকে? হযরত মদনী রহমতুল্লাহ আলাইহিকে। তোমার মতন হোসাইন আমার মদিনাতে বহুত আছে, হিন্দুস্তানে অশান্তি চলতেছে আমার ইজ্জতের উপরে, তুমি সেখানে জিহাদ করো। আর হযরত দরখাস্তি, আব্দুল্লাহ দরখাস্তিকে বলছে, তোমার মতো আব্দুল্লাহ দরখাস্তি মদিনাতে বহুত আছে, তুমি পাকিস্তান চলে যাও। উনি পাকিস্তান আসছেন, উনি হিন্দুস্তান আসছেন। যখন নাকি মদিনা শরীফ কেউ বাড়ি ঘর পাইলে জীবনও কেউ ছাড়ে না। পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে মক্কা মদিনা শরীফ একটা দেশ। মক্কা মদিনা শরীফ এক হাত মাটির দাম পৃথিবীতে কোথাও নেই, এত দামি জায়গা পৃথিবীতে কোথাও নেই। আল্লাহ রসুল সেখানে আসছেন, আল্লাহর ঘর সেখানে। পাকিস্তান তো চলে আসলো হযরত দরখাস্তি, আব্দুল্লাহ দরখাস্তি আইসা আল্লাহ রসুল সাল্লাম, আপনারাও এই মশলা আপনারাও পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আব্দুল্লাহ তুমি শাহ সাহেবের কাছে যাইও। শাহ সাহেব সালতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো হায়াতে আছে, তুমি শাহ সাহেবের যাইবা, আমার সালাম দিবা, আর এটা সালাম দিবা।
হযরত দরখাস্তি যখন করাচিতে আসলো, ওনার বাড়ি হলো রহিমিয়ার খান পাঞ্জাবের বাংজানুর মাদ্রাসা। ও নিজের মাসায় না যায়, নিজের দেশের বাড়িতে না যায়, করাচি শাহ সাহেব সাক্ষাৎ করছে। শাহ সাহেব দিন তো চলে যাবে, শাহতাল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহ যাই যখন বলছে তার খাদেমেরা হযরত আব্দুল্লাহ দরখাস্তি সাহেব আসছে, উনি উঠার চেষ্টা করে উঠতে পারে না, জোর করে বসাইছে। কি ভাই মাল আব্দুল্লাহ দরখাস্তি, কি খবর? বলে আমি তা তুমি আসলা কবে, কেমনে আসলা? বলে আমি আসি নাই, আমাকে প্রিয় নবী পাঠাই দিছে এবং আপনার কাছে প্রথম পাঠাইছে। আপনি যাইয়া আমার আতাউল্লাহকে সালাম দিবেন। আমার আতাউল্লাহ সাহেব বলতেছিল আমার নাম নিয়ে বলছে, আমার নাম নিয়ে বলছে, আপনার নাম নিয়ে বলছে। এই আমার ভাইয়েরা, সবারের ভাইয়েরা, যুব সমাজ, আজকে আমার কাছে কিছু ওই ভাই বক্তৃতা বলে গেছেন, কিছু পরীক্ষা শুরু হয়ে যাবে 2 দিনের মধ্যে। আমার কাছে আজকে জোরের সময় আমাদের মধুপুরে আমাদের সৈয়দপুর হাই স্কুলের ছাত্রগুলো আসছিল। আমি তাদের বললাম, তোমরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। তোমরা আগামী দিনে কাউন্সিলের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, থানার ওসি হবে, জেলার এসপি হবে, ডিসি হবে, ধনী হবে, গরিবের মাল খরচ করবে। তো তোমাদের সময়টা কাজে লাগিও, ভালো করে পরীক্ষা দিও। আর যদি ভালো করে পরীক্ষা দাও তো তোমরা একটু সময় পেবা, আইয়ে ভর্তি খাবার আগ দিয়া আল্লাহ রাস্তায় কিছু তবলি কিছু সময় লাগাইও, বেহুদার সময় নষ্ট করো না। সবাই বলছে আমরা একটু সময় দেব, করবো। শাহ সাহেবকে যখন নাকি এই কথা বললেন, আমার নাম নিয়ে বলছে, আল্লাহ রসুল দুইজনের চোখের পানি সার সার পড়তেছিল। ওই সাবানের ভাইয়েরা, ওদের বলি নবীর পরে, নবীর পরে কি, নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে হেদায়েত নেই, হারামে আরাম নেই, কোনো বাতিলের সাথে আপোষ নেই, নবীর পরে নবী নাই। এই দাবিটা পূরণ করার জন্য, আদায় করার জন্য আমরা সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। বর্তমান সরকার সীমিত টাইমের সরকার, ওনাদের তেজুন নিতে পারি তো সহজ না, যারা আবার আসবে ঘুরে হয়তো বিএনপি আসবে, আসে তাদের থেকে এখনই যদি উনি দিয়া দেয়, তাহলে পরে আমাদের সকলে আমরা ভাই ভাই দেশে কাজ করব। এই কথাটা এটা কোনো আলেমুলামার কথা না, আমাদের মুসলমান সকলের কথা। এটা নবী আমাদের সবাই না, নবী সাহাবা ছাড়া কেউ জানাতে যেতে পারবো? কেউ পারবো না, কোনো দল পারবে না, মন্ত্রী না, মিনিস্টার না, সরকার না, পিসাব না, হুজুর না, কেউ পারবে না। সাফাত কার লাগবে? ফিরে নবীর লাগবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, চাইও না। এটা আল্লাহ তৌফিক দান করে আমাদেরকে।